পুড়ে গেল। গেল 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 আসবে। গুড মর্নিং সবাইকে। আর সকালবেলায় উঠে দেখছি পুষ্পিতা এখানে টিফিন বানাতে শুরু করে দিয়েছে। আর সকাল সকাল উঠেই একটু ঘরটারগুলোকে ঝেড়ে নিয়েছি আমি তাড়াতাড়ি করে, কারণ অনেক দিন ছাড়াছুড়ো হয়নি, তাই আজকে ভাবলাম যে একটু পরিষ্কার করে নিই। পুষ্পিতা বললো একটু করে দাও তাড়াতাড়ি করে, তাই আমি করে দিলাম। আর এখনও টিফিন বানাতে বসেছে, দেখছি তো মটরশুঁটি আর কী সব নিচে হাতে। কী বানাবে গো? রুটি খেতে ইচ্ছে করছে না। তাহলে কী খাবে তুমি? ভাবছি যে একটু পাউরুটি পাউরুটি মানে স্যান্ডউইচ বানাবো। স্যান্ডউইচ বানাবে? বাহ, তাহলে স্যান্ডউইচ বানাবে পুষ্পিতা আজকে। ভালোই। আজকে আমাকে কাউকে বলতে হয়নি, ঘুম থেকে তাড়াতাড়ি উঠে হ্যান্ড সব পরিষ্কার করা শুরু করে দিয়েছে। মনে হয় রাত্রেবেলায় ঠাকুর একটু বুদ্ধি দিয়েছে ছুটে যাওয়ার আগে। সেটাই। তাই আমি ভাবলাম যে ছেলেটা যখন সকালবেলায় এত খাটাখাটি করলো, আমি একটু অন্যান্য স্যান্ডউইচ বানিয়ে মিষ্টি দিয়ে এই রে এবার কি খাটা এই যে ওয়াটার ফোটটা তো সব ফোটা বেরিয়ে দেবে। ওই জন্য কি আমি বললাম তো সব ফুটে বেরিয়ে চলে যাবে বাকি বলেছে, কিন্তু পুষ্পিতা শুনছে না। ক্যামেরাম্যান এখান থেকে পালিয়ে গেছে। ক্যামেরাই দেখো সব উঠে পালিয়ে যাচ্ছে। বাকি যেরকমটা বলেছে যে কড়াই থেকে সব উঠে পালিয়ে যাবে, তাই হচ্ছে। এই যে উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে, এই এইখানে একটা উড়েছে, এই দেখো এই দেখো। আমি যদি তোমাদেরকে দেখাতে পারতাম যে ও কিভাবে কি করছে, এত ভীতু। হ্যাঁ আমার আমার থেকে ও 10 হাত দূরে দাঁড়িয়ে আছে, ওখান থেকে ক্যামেরা নিয়ে নড়নড় করছে ভয়। তাই তো উচিত, সেটাই তো উচিত। বউকে বিপদ থেকে বাঁচাবে, কেউ বিপদ থেকে নিজে পালিয়ে গিয়ে নিজে বাঁচবে। ওই যাকে বলে নিজে বাঁচলে বাপের নাম, তাই তো? আপনি বাঁচলে বাপের নাম। বাপরে বাপ, তোমাকে ভিডিও করতে হবে না, সেই ওইখান থেকে ডান্ডা নিয়ে ভিডিও করছে। ঠিক আছে ঠিক আছে, চলো চলো এটা করে নিই। এই যে এখানে হচ্ছে রেডি করছে মশলাপাতি স্যান্ডউইচে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে স্যান্ডউইচ বানাবে, তখন তোমাদেরকে আবার দেখাবো। চলো টাটা। তো এই যে পুষ্পিতা এখন চা বানানো স্টার্ট করে দিয়েছে। ও গেছিলো ওই ঘরে কাপড় কাচতে দিয়েছিল বলে, সেগুলো কাঁচা হয়ে গেছিলো, আনতে গেছিলো। আর আমি এই ফাঁকে স্যান্ডউইচটা করে খেয়েও ফেলেছি। খুব খিদে পেয়ে গেছিলো, বুঝলে, তোমাদেরকে আর দেখানো হয়নি তাই। তো এই মায়ের জন্য লিকার চাটা রেখে দিল। কি আর বলবো, আমি ওর জন্য সকালবেলায় উঠে আলু ফালু সেদ্ধ করলাম, স্যান্ডউইচ বানাবো। আমি এদিকে কাপড় মেলতে গেছি, এসে দেখছি ওর খাওয়া হয়ে গেছে। আমার জন্য ওয়েটও করলো না। আরে দেখলাম তোমার দেরি হচ্ছে, খিদে পেয়ে গেছে খুব। একটা সেলফিশ পুরুষ। এই বানিয়ে দিলাম না, আমি বানিয়ে তো রেখেছি। কোথায় বানালে? ওই যে তুমি ওই তো এসে খুন্তি দিলে আমি পুরো করেছি। আমি পুরো করিনি তো, আমি শুধু স্যান্ডউইচটা শিখেছি। তুমি বানিয়েছো, দিয়ে নিজে খেয়েও নিয়েছো। হ্যাঁ, আমি তো স্বীকার করছি সেটা, আমি তো না বলিনি একবারও। স্বীকার করবেটাই বা কেন, বলবেটাই বা কেন? আমার জন্য ওয়েট করতে হতো, তবে না। তো যাই হোক, এবারে ও চাটা বানিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। মা তো ব্রেকফাস্ট করার পর এখন মা বিটিতে যাচ্ছি ঘুরতে। বাইরে প্রচণ্ড ঠান্ডা, তো সেই কারণে মাকে বললাম চলো একটু ঘুরে আসি। না গো, মজা করছি। আমি আর মা এখন যাচ্ছি, মায়ের একটু ব্যাংকে কাজ রয়েছে, সেই কারণেই যাচ্ছে। আর মা তো বললো যে আমি তো আর এখন কোথাও ঘুরতে যাচ্ছি না, তাই এই নতুন নতুন শাড়িগুলো পরে ব্যাংকের লোককে দেখাতে যাচ্ছে। তো চলো। তো মা যখন এত সুন্দর শাড়ি পরেছে, আমি তো আর ওই রকম ভাবে যেতে পারি না, তাই আমিও একটা ভালো কুর্তি পরে নিলাম। না চলো, বাইরে যে পরিমাণে রোদ্দুর উঠেছে, কাজটা তাড়াতাড়ি মিটিয়ে আসি, তারপর হবে আবার রান্না বান্না। বেরোনো যাক। আজকে আমাদের লিফট খারাপ, বেরিয়ে দেখছি লিফট খারাপ, লিফট কাজ করছে না। তো এখন সিঁড়ি দিয়ে যাচ্ছি, মা আস্তে আস্তে নামছে। অনেক দিন দেখেছো সিঁড়ি দিয়ে ওঠা নামা বন্ধ হয়ে গেছে। মাকে মাঝে মাঝে বলি যে মা একটু সিঁড়ি দিয়ে উঠো, কিছুতেই উঠতে চায় না, বলে না আমি উঠবো না, লিফটেই যাবো। দেখো আজকে দেখো ভয়ে ভয়ে নামছে, ভয়ে ভয়ে নামছে। দেখো বাইরে একটু ডিফেক্ট আছে তো, ওই জন্যই আস্তে আস্তে পায়ের ডিফেক্ট
আছে সেই জন্য আস্তে আস্তে নামছি। পোস্ট অফিসের কাজ তো হয়ে গেছে, এবার রিক্সা একটাও নেই, এত ঠান্ডার মধ্যে রিক্সা নেই, তো ওয়েট করছি যদি রিক্সা পাই তো রিক্সা করে এখন যাব 2 নম্বর। ওখানেও কাজ আছে ব্যাংকে যাব, তারপরে ওখান থেকে আবার বাড়ি। অনেকটা বেলা হয়ে গেছে, গিয়ে আবার রান্না বান্না করতে হবে। তো চলো পরে কথা বলছি, রিক্সাটা আসে কিনে দেখি, নাহলে হাঁটতে হবে। রিক্সা পেয়ে গেছি, এবার যাচ্ছি 2 নম্বরে কাজ মিটিয়ে তারপরে যাব বাড়ি। তোমার একটা এই আইসক্রিম খাওয়াবে? খাবে, অবশ্যই নেবে, কারণ এই রাস্তাটাই রিক্সাগুলো যায়। জানি পুকুরটা চিনি আমি, এখান দিয়ে যাই। ওটা দিয়ে ঘুরে পেছন দিয়ে ঢুকে। তুমি সবসময় বলবে মেন রাস্তার উপর দিয়ে চলো, তাহলে কেউ কেউ ওই একটাই গলি। হ্যাঁ, ওটা দিয়ে নিয়ে আসে অনেক সময়, আবার ওই সামনে সোজা যাবে মেন রাস্তা দিয়ে, এদিকে বেঁকে যাবে, তাহলে তোমার চিনতে বলবে যে মেন রাস্তার উপর দিয়ে চলো, কোনো গলিতে তাহলে ঢুকতে লাগবে না, তোমার চিনতেও সুবিধা হবে। মানে মা আসে তো একা একা, তো কখন কোন গলিতে ঢুকিয়ে দেয় মা বুঝতে পারে না, আবার সেই জন্য মায়ের সুবিধের জন্য বলে দিলাম সবসময় বলবে যে মেন রাস্তার উপর দিয়ে। আসতে হবে পরশুদিন। হ্যাঁ, বৃহস্পতি। তোমরা যদি দেখা করতে কেউ চাও মায়ের সাথে চলে আসবে, মা বলে দিল পরশুদিন আসবে। ব্যাংকের কাজ তো হলো, এবার মাকে একটু দাঁড় করালাম, ভাবছি একটু মাছ নিয়ে নিই, গরমে তো বেরোচ্ছি না, এসেছি যখন মাছটা নিয়েই যাই। সব খালি হয়ে গেছে। সব খালি, বাটা নিতাম তুমি, মাছের বাজার ফাঁকা। চলো দেখি পাই কিনা। ছোট মাছ তো কিছু পেলাম না, সব দোকানপাট প্রায় বন্ধ হতে চললো, মাছ শেষ। অগত্যা রুই মাছই নিয়ে যাচ্ছি। গল্প আর কি করে হবে তোমার জীবনে যদি আমার আগে আরো দুজন জায়গা দখল করে বসে আছে না, এক হচ্ছে ল্যাপটপ, দ্বিতীয় হচ্ছে ফোন, গল্প তাহলে কি করে করবে? সেটাই, যত গল্প তো সব প্রেম করার সময় সেরে ফেলেছো, তাই এখন আর কোনো তো গল্প নেই। তো এখন আমার পুষ্পিতা এখন রান্না করছে, সেই জন্য কেউ প্রেম করে বিয়ে করো না, মাঝে কথা খালি চুপ অ্যারেঞ্জ করো, ম্যারেজ করো, তাহলে খামোশ। গল্প বেরোবে। খামোশ। এটা কি বানালে? এটা হয়েছে লাউ চিংড়ি। লাউ চিংড়ি? বাহ, লাউ চিংড়ি বানিয়েছে আজকে লাউ রবিবার। চিংড়ি, লাউয়ের খোসা ভাজা, বাহ। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। ডিমের ঝোল হবে নাকি? ঝোল। ডিমের ঝোল, লাউ চিংড়ি আর লাউয়ের খোসা ভাজা। বাহ, তা লাউয়ের খোসা ভাজা তোমরা কে কে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানাবে, কিন্তু আমিও দেখবো কেমন খেতে। অবশ্য আগে একদিন করেছিল, মন্দ লাগেনি ব্যাপারটা, বেশ ভালোই ছিল। এই অনেকটা সেই ওই রকম ব্যাপার, মন্দ নয়, সে খেতে ভালো। বিভৎস গরম, যা আছে সেইটুকুনি দিয়ে রান্না বান্না করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আবার শুরু করবো ঘরের যদি মধ্যে। সন্ধ্যাবেলায় বাজারে বেরোই তাহলে ভাবছি চিকেনটা নিয়ে আসবো, কালকে মামা আসছে, আজ মাংস এগুলো কিনে রাখবো, সকালবেলায় বেরোনো যাচ্ছে না। সেটাই আমরা তো কালকেই সন্ধ্যাবেলায় সবজি বাজারটা করে এনেছি, সেটাই, বাড়িতে একদম সবজি ছিল যা না। সবজি ছিল মোটামুটি নিয়ে চলে আসা হয়েছে 3-4 দিনের জন্য, তাই তো? হ্যাঁ, আপাতত 3-4 দিন চলে যাবে। 3-4 দিন হয়ে যাবে। হুম, আর মাংসটা সন্ধ্যাবেলায় কিনে আসবো। একদম। তো ডিমের ঝোলটা এবার বসাচ্ছে পুষ্পিতা, তো রান্না বান্না সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তুমি পুজো খাবার করে টেবিলে। দাও। হ্যাঁ যাই, আমি স্নানটা সেরে নিই, স্নানটা করে ঝটপট করে স্নানটা সেরে পুজোটা করে নিই, কারণ যা গরম পড়েছে না, আর মানে বেশিক্ষণ বাইরে থাকতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে এসির ভেতর ঢুকে বসে থাকি। হ্যাঁ, আবার ওই যে কি বলবো, জামাই গোপীনাথের সোয়েটারটা হয়ে গেছে, এবার জোর ঠান্ডা পড়েছে। জোর ঠান্ডা পড়েছে, পুষ্পিতা মেয়ে পুষ্পিতার সোয়েটার শুরু করেছে। ঠান্ডা কাঁপছি, তো মা আমার জন্য সোয়েটার মা, এত ঠান্ডা, পুষ্পিতা বলছে খুব ঠান্ডা লাগছে মা, সোয়েটারটা বুনে দাও, ওই জন্য মা সোয়েটারের মধ্যে শুরু করে দিয়েছে। দেখো অর্ডার দিয়ে যাবো, আমি তাড়াতাড়ি তৈরি করে দিই। একদম, মজা? যাদের যাদের সোয়েটার লাগবে কন্ট্যাক্ট কমলা দেবী। উনুন 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 পুড়ে গেল পুড়ে গেল পুড়ে গেল 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 সবে। এই জন্যই আমি তোমাদের সাথে কথা বলছি। দেখো 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 ছি, 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 ছি। দেখো কি করে অবস্থা করলো কড়াইটার, দেখো দেখো তোমরাই দেখো, কালকে মাসি বকাবকি করবে যে এই করেও। পুড়িয়ে রেখেছো তুমি। এবারে কি
কিচ্ছু করার নেই, আর শুনতে পাবে না। হ্যাঁ এক্সস্টটা চালাতেই হবে, আর এটা চালালে আর তোমরা কিছু শুনতে পাবে না। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে, পুষ্পিতা রান্না বান্নাটা সেরে নিই, আবার খাবার টেবিলে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা। তো মিস্টার মুখার্জি খেতে বসেছেন আর একদিকে হাতে লাইট ধরে আছে, লাইট ধরে আছে লাইটম্যান। ঠিক আছে খেয়ে নাও, ডিস্টার্ব করবো না। আমাদের খাওয়া তো হজম হয়ে গেল, তোমার তো খাওয়াই শুরু হলো না। হ্যাঁ শুরু করতে দাও, তাহলে আমি এবার শুরু করি শান্তি করে, আমি খেয়ে নিই তারপরে আবার কথা বলবো। ঠিক আছে খেয়ে নাও। হ্যাঁ A few moments later. গুড ইভিনিং সবাইকে, যদিও অনেক লেট করে গুড ইভিনিংটা বললাম তোমাদের। আচ্ছা এখন আবদার করেছি যে তুমি আমাকে কয়েকটা দিন ধরে গরম পড়েছে বলে কিছু বানিয়ে খাওয়াচ্ছ না, তাই মা এখন আমাকে বানিয়ে দিচ্ছে ঘরোয়া স্টাইলে শর্টকাটে মালপোয়া, যেটা আমার খেতে খুব ভালো লাগে। আসলে সন্ধেবেলা হলে আমার মুখটা বড্ড চটপট করতে থাকে, হয় তেলে ভাজা না হলে কিছু একটা বানিয়ে দিলে বেশ ভালো হয়। না উনি কিন্তু মুড়ি খেতে একদম পারেন না, বুড়ো বয়স, তার গলায় তার মুড়ি লেগে যায়, সেই জন্য তার হ্যাঁ ঠিকই তো, আমি মুড়ি খেতে পারি না কারণ আমি বয়স্ক মানুষ, দাঁত নেই। সেই জন্য ওর রোজ তেল জাতীয় কোনো ভাজা ভুজি কষাকুষি হলে সেটাই তার খুব মজা। হ্যাঁ মজা নয়, ওটা আমার গলায় আটকায় না, মুড়ি আমার গলায় আটকে যায়। ইনি শুকনো রুটিও খেতে পারেন না, রুটি একটা খেতে হলে হয় চা না হলে পরোটা করে খেতে হবে। শুধু আমার বিষয়ে তো দু চারটা ভালো কথাও বলতে না পারো। না এটা একদম ছোট থেকে অভ্যেস। আমি তো রেগে ছোট অবস্থায় কি করতাম, তোমাকে যে আমি ক্যামেরা চালানোর আগে বললাম যে ক্যামেরাটা অন করলে আমার বিষয়ে একটু ভালো কিছু বলবে, তুমি তো উল্টো কাজই করলে। যখন যে ভালো মন্দ খাবে তেল ঘি দিয়ে কিছু করে দিতে হবে, মুড়ি তার শুকনো মুড়ি গলায় লেগে যায়, কি Yes. করবো, পারবো না। তো এখন মা করছে করুক, আর আমি এখন যাচ্ছি, আমি আর আবির দুজনেই যাচ্ছি বাজারে। মা ওটা বানাক, আমি আর আবির এখন যাচ্ছি বাজারে। বাজারে যাচ্ছি তার কারণ হচ্ছে যে এসির ব্যাটারিটা, এসি রিমোটের ব্যাটারি একেবারেই ডাউন হয়ে গেছে, এসি অনও হচ্ছে না অফও হচ্ছে না। তো সেই কারণেই কয়েকদিন ধরে বাজারে যাচ্ছি, কিন্তু এসি রিমোটের ব্যাটারিটা আনতে একেবারেই মনে থাকছে না। তো সেই কারণে আমি আর আবির এখন যাচ্ছি বাজারে। তো কাজবাজ সেরে নিয়ে এবারে বেরিয়েছি। এই যে একে দেখতে পাচ্ছ, আমাকে সবাই সবসময় বিকেলের পর থেকে কিছুতেই ঘরে থাকতে চায় না, বলে আমি বাইরে যাবো একটু ঘুরিয়ে নিয়ে এসো। বাচ্চা মেয়ে তো ঘুরতে না বেরোলে হয় না ওর। আবার বলবে আমি একটু হেঁটে আসি, দিয়ে কিছু দূর হাঁটবে, হাঁটার পরেই বলবে আমি আর পারছি না, এবার রিক্সা করে বাড়ি যাব। এইভাবেই 2 নম্বরই করে আর কি বলবো। আর এই বাচ্চা মেয়েটাকে নিয়ে যত হয়েছে কষ্ট আমার, কিছু বলতেও পারি না। বিকেলের পর মন ভালো লাগে না বাড়িতে। তো বাজারে এসেছিলাম যার জন্য সেই কাজগুলো তো সারা হয়ে গেল, যেমন কিছু জেরক্স করার ছিল আর এসির রিমোটের ব্যাটারি নেওয়ার ছিল। সেগুলো নিয়ে যখন ফিরছিলাম তো যাওয়ার রাস্তাতেই একটা পুকুর আছে, সেই পুকুর পাড়ে কিছু ফিক্সড বেঞ্চি করা আছে। তো আসতে যেতে রাস্তার লোক যারা একটু রেস্টের দরকার পড়ে তারা ওখানে বসে যায়। তো পুষ্পিতা বলল এই একটু বসি, এখানে একটু হাওয়া দিচ্ছে খুব সুন্দর পুকুর পাড়ে। তো আমি বলছিলাম যে না আমার দেরি হয়ে যাবে, কাজ আছে, চলে যাই। তো বললো না একটু বসে যাও। সেই জন্য একটু বসে একটু গল্প টল্প করলাম। চলে যেতে পারলেই ও বাঁচে। ওই বিয়ের আগে একটু প্রেম যখন করতাম পার্কে বসে, তখন একটু গল্প টল্প হতো। এখন তো সব ইতি, এখন মোবাইল আর ল্যাপটপ, এই অষ্টধাতুর মাদুলি নিয়ে এখনও ব্যস্ত থাকে। তো যাই হোক, এবার বাড়ি ফিরতে হবে। ও বারবার বলছে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। A few moments later. সবাই আসলে এবার খাওয়া দাওয়াটা শুরু করবো আর কি। তো টিভিটাও পেছনে রেডি করে রেখেছি, খেতে খেতে টিভি দেখবো বলে একটা সিনেমা দেখছিলাম। কোন সিনেমাটা বলো তো? OMG, যেটা নতুন অক্ষয় কুমারের রিলিজ করেছে ওটা। আবার জানো তো কালকে ওই সিনেমাটা দেখবো বলে 29 টাকা দিয়ে আবার রিচার্জও করতে হলো। যাকগে, সেটা আবিরের কাছ থেকে সুদে আসলে নিয়ে নিতে হবে আমাকে পরে, যেহেতু টাকাটা আমি দিয়েছি। ওই সিনেমাটা না কালকে রাতে দেখছিলাম, তো কালকে পুরোটা দেখতে পারিনি, কিছুটা বাকি রয়েছে, কিছুটা না বেশ কিছুটা বাকি রয়েছে। তো এখন ওই সিনেমাটা দেখবো আর সাথে ডিনারটাও করবো আর কি। তো সেই কারণে এখনকার মতো ব্লগটা আমি এন্ড করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটাও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।